হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে ক্লাস 8-এর ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেটা আছে 6 নাম্বারটা ওটা হাতে কলমে বুঝিয়ে দেব। তো আমি খাতায় তোমাদেরকে এই প্রশ্নের সমাধানটা দিয়ে দিচ্ছি, না বুঝলে অবশ্যই তুমি প্রশ্ন করতে পারো। এখানে 6 নম্বরটা আজকে করে দেয়া হবে, 7 আর শর্ট কোয়েশ্চেন করে দেব না। তো 6 নাম্বারটা চলো আমি আমার খাতায় তুলে দিই তোমাদেরকে। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ফিগার, 4টা কাঠি দিয়ে ফার্স্ট ফিগার একটা তৈরি করেছে। এরপর সেকেন্ড ফিগার কাউন্ট করলে দেখতে পাচ্ছি 10টা আছে। সেমভাবে আমি থার্ড ফিগার যেটা আছে ওইটাও কাউন্ট করে দেখলাম। তো প্রশ্নে দেয়া আছে এ ফিগার, না এই নাম্বারটা দেখি, ড্র দ্য নেক্সট ফিগার অফ দ্য প্যাটার্ন, মানে তুমি ফার্স্ট ফিগার, সেকেন্ড ফিগার, থার্ড ফিগার আছে, তো এখন ফোর্থ ফিগারটা কি হবে তা তুমি আঁকবা। তো তুমি দেখো প্রথম ফিগারে কয়টা তোমাকে স্টিক দেয়া হয়েছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি লিখব দ্য নাম্বার অফ স্টিক্স ফার্স্ট ফিগারে 4টা, আর সেকেন্ড ফিগারে গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা। সেকেন্ড ফিগারে আমার স্টিকের নাম্বার ছিল 10টা। এবার থার্ড ফিগারে কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে থার্ড ফিগারে আমার স্টিকের সংখ্যা এসেছে 16টি। তাহলে আমি লিখতে পারি লিস্ট অফ নাম্বার অফ স্টিক্স 4 10 16। এবার তাহলে তুমি পার্থক্য করবা, মানে 10 থেকে 4 বাদ দাও কত পাবা 6, 16 থেকে 10 বাদ দাও কত পাবা 6। তাহলে আমি বুঝতে পারতেছি এই 16-এর পরে যে ফিগারটা আসবে তার সাথেও আমাকে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। ওরা এটাই জানতে চাইছে যে 4 নাম্বার ফিগার, ফোর্থ ফিগারে কয়টা স্টিক ব্যবহার করছো। তাহলে 16টার সাথে তুমি 6টা যোগ করো, কতটা পাবা 22টা। এবার তাহলে আমি বি নাম্বারটা দেখাই। তো আমি নাম্বার পাইছিলাম 4টা 10টা, তারপর পাইছিলাম 6টা, তারপর আমি নিজে বের করছিলাম 22টা। এটা এই নম্বরে আমি করছিলাম। তো আমি এখন জানতে চাচ্ছি যে এটার প্যাটার্নটা কি। তো ফার্স্টে যেই 4টা পাইছি ওইটা 6 একে 6, তুমি না পার্থক্য 6 পাইছিলা, 6 একে 6, 6 থেকে কত দিলে 4 পাবো, 2 বাদ দিলে 4 পাবো। তো সেকেন্ড প্যাটার্নে আমার ছিল যে সেকেন্ড যে ফিগারটা ছিল ওইটার স্টিক সংখ্যা ছিল 10। তো আমি ওখানে পার্থক্য পাইছিলাম 6, 6 দুগুণা 12, 12 থেকে যদি 2 যায় তাহলে হচ্ছে 10। এবার থার্ড যে চিত্রটা ওইটা আমাকে দিছিল ওরা 16। তো 16 আমি কেমনে পেতে পারি, ওই যে পার্থক্য 6 পাইছিলা, 6-এর সাথে 3 যোগ করো, 3 6 18, 18 থেকে যদি 2 যায় তাহলে হচ্ছে 16। এই দেখছো 6 কিন্তু সবার সেম, শুধু n এর মান যেটা 1 2 3, তার মানে নিশ্চয়ই পরেরটা 4, তার মানে নিশ্চয়ই পরেরটা 5। এই জাস্ট এই সংখ্যাগুলো চেঞ্জ হচ্ছে, 1 2 3 4 এগুলো চেঞ্জ হবে, বাকিগুলো সেম। তাহলে আমি যেই সূত্রটা পাইছি সেটা হচ্ছে 6n - 2। এটা চাইলে কেউ 6k - 2 লিখতে পারে, আমি 6n লিখলাম, তুমি চাইলে 6k - 2ও লিখতে পারো। মানে n এর মানটা চেঞ্জ হচ্ছে, একবার 1, দ্বিতীয় নাম্বার চিত্রে 2, তৃতীয় নাম্বার চিত্রে 3, এভাবে করে করে আসছে। তো ওরা বলতেছে বি প্রশ্ন ছিল যে 21st টার্ম অফ প্যাটার্ন, 21তমটাতে কত, 21তম চিত্রটাতে কতটা স্টিক ব্যবহার করছো। তো তুমি নিশ্চয়ই 6 ইন্টু এই n-এর জায়গায় 21 বসাবো। এবার এটা তুমি ক্যালকুলেশন করতে পারবা, 21-এর সাথে 6 গুণ করলে 126 - 2 124। ও এই যে এখানে সি নাম্বার যেটা আছে সেটাতে বলতেছে স্টিক্স ফর দ্য লাস্ট 12 ফিগার অ্যামাং ফার্স্ট 15। 15টা যে চিত্র আছে ওইটার থেকে প্রথম 12টা শেষ থেকে শেষের দিক থেকে 12টার নিতে বলছে। তো সূত্র হচ্ছে ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার ইন্টু নাম্বার অফ টার্ম ডিভাইডেড বাই 2।
হচ্ছে সূত্র। তো ফার্স্ট নাম্বার আমি নিব 22, লাস্ট নাম্বার নিব 88, তারপর নাম্বার অফ টার্ম 12 আর নিচে হচ্ছে 2। কারণ এটা নাম্বার অফ টার্ম 12 কেন নিছি, কারণ শেষের দিক থেকে 12টার কথা বলছে তাই। তারপর এখানে 88টা কোথায় পেয়েছি তুমি প্রশ্ন পড়ে দেখো, প্রশ্নে ওখানে লেখা আছে 88 এটা কোথার থেকে আসছে। প্রশ্নটা পড়ে নিচে একটা লাইন আছে, ওখানে 88 এটা দিছিল লাস্ট নাম্বার। তো ফার্স্ট নাম্বার হচ্ছে 22 আমি বের করছিলাম। ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার ওরা প্রশ্নে দিয়ে দিছে, তো তুমি এটা ক্যালকুলেশন করে আশা করি পারবা, না বুঝলে তাও জানাইতে পারো।